এক হুমায়ুন কবির যে নিজের নতুন দল গঠনের প্রকাশিত দিন, যিনি বলেছিলেন যে 22 তারিখে আমরা প্রকাশিত করবো যেই নতুন দল, সেই আজকের দিন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ বেশ কয়েকটা বাস ভর্তি মানুষ কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে। তবে যেমন রাজ্যবাসী যেমন ওনার পাশাপাশি সাথে সাথ দিয়ে ওনাকে ওনার মাটি শক্ত করতে, ওনার দলকে শক্ত করতে সবাই যেমন সাথে সাথ দিয়ে চলেছে, ঠিক তখনই দমকল গাবতলা থেকে ঠিক 6 থেকে 7টা বাস ভর্তি মানুষ কিন্তু অলরেডি রেডি হয়েছে সে বেলডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। তো ইতিমধ্যেই ওনারা আমার পিছে দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু কথা ওদের সঙ্গে আমরা বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহুত বড় একটা মিছিল কিন্তু গাবতলার বাস শুধু রওনা দিয়েছে। এরাই কিন্তু সে বাসে করে এখনই যাবে সেই বিধায়ক হুমায়ুন কবিরের যে আজকের ডাক, সে ডাকে সমর্থনে দিয়ে কিন্তু বেশ তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এই মিছিল আজকে গোটা ঐতিহাসিক একটা দিন, যে আমাদের যে নয়নের মণি হুমায়ুন কবির, বাঘ, বেঙ্গলের টাইগার হুমায়ুন কবির, তার আজ পার্টির শুভ সূচনা আছে। সেই সূচনার উদ্দেশ্যে, নতুন পার্টি গঠনের উদ্দেশ্যে আমরা হুমায়ুন কবিরের কাছে হাত শক্ত করার জন্য আজ ডোমকুলবাসী 10,000-এর উপর সমর্থক নিয়ে হুমায়ুন কবিরের সভার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কটা বাস যাচ্ছে? আমাদের এখান থেকে প্রায় বাস, টোটো, ট্রাক্টর, ছোট গাড়ি, মানে গুনতির বাইরে, ইয়া মুখে বলা যাবে না। রাজ্যে বিভিন্ন বড় বড় দল আছে, তো আপনাদের এই নতুন দলকে রাজ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? মমতা ব্যানার্জির 4টি পায়া চেয়ারের হলো, 3খান পায়া চেয়ার হচ্ছে আমাদের মুসলিম সমাজের সংখ্যালঘু মানুষের। ওই 3খানা চেয়ার আজকের সভায় আপনারা দেখতে পাবেন, 3খানা খুলি নাই, একখানা আছে, মানে পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চেয়ারে বসতে হলে হুমায়ুনকে লাগবে। আগামী দিনে সরকারে যে বসবে হুমায়ুনের সাপোর্ট থাকবে না। হুমায়ুন আমাদের টাইগার। হুমায়ুনের হাত শক্ত করার জন্য গোটা ওয়েস্ট বেঙ্গলের সংখ্যালঘু মুসলিম, আমাদের হিন্দু ভাইয়েরা সকলে মজবুত আছে আমরা। কারণ মুসলমান সংখ্যালঘু মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে মিথ্যাচার, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা আশ্রয় দিয়ে যে ঘটনাগুলো ঘটিয়েছে, আজ এনআরসি, এসআইআর, ওয়াকফ বোর্ডের সমস্ত কিছুতে আমরা মানে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি দেখবো, দেখার পরে লাস্টে বিল পাস। তাই এই কথাই হক কথা বলা যদি আমাদের পশ্চিমবাংলার মধ্যে কোনো ব্যক্তি থাকে, হুমায়ুন কবির লেগে আমরা জান দিতে প্রস্তুত আছে, এক পয়সা আগাবো না। ইঞ্চিটা জমি আমরা পশ্চিমবাংলায় বুঝে নেবো। কিন্তু দেশের মানে রাজ্যের মানুষ তো বলছে যে ধর্মযুদ্ধ নাই, কাজ চাই, বাণিজ্য চাই। এটা কি আপনাদের নতুন দল কি সেটাই নিতে পারবে? অবশ্যই পারবে। আজ কি বলেন দেখি, মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা। আজ নবাবের জেলায় পরিযায়ী শ্রমিক তৈরি হয়। আজ না আছে একটা বিশ্ববিদ্যালয়, না আছে কোনো হাই এডুকেটেড মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে যান, বেডে লোক থাকছে 3টে, একটা বেডে, আর মেঝিতে থাকছে 7টা। পরিষেবাটা কোথায়? আশা করি হুমায়ুন কবির সাহেব আমাদের সর্বোচ্চ উপর যে ভাবনা ভেবেছে, আগামী দিন আপনারা নিজেরা চোখে দেখতে পাবেন। আপনারা কি আগে কোনো মানে রানিং যে সরকার, সেই সরকারের সমর্থনে ছিলেন এই লোকগুলা? আমি ছিলাম, আমার মা এক্স পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি MIM এর মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি ছিলাম। আমরা এখন হুমায়ুন কবির সমর্থন। আপনার নাম? আজাদুল হক সদর ওরফে খোকন। তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল। ইতিমধ্যেই কিন্তু ডোমকল গাবতলা মোড় থেকে বাস বোঝাই করে সেই নতুন যে পার্টি, সেই পার্টিকে পাশে দাঁড়িয়ে তার ঝান্ডাকে শক্ত করে ধরার মতো এরা কিন্তু রওনা দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন ডোমকল 24।